এরকম নিউজ শুনতে হবে, চোখের সামনে এরকম নিউজ আসবে, কখনো কল্পনাই করি নাই। কারণ এটা বাংলাদেশের আলেমদের জন্য এবং হুজুরদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। দেখুন, 12 বছরের একটা শিশু, 7 মাসের অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে তার জীবন খুব ঝুঁকিতে রয়েছে। এরকম নিউজ কিন্তু সামনে আসছে। ভাবা যায় এটা কত বড় জঘন্য একটা অপরাধ। জানি না এই হুজুর ওই 12 বছরের মেয়েটির সাথে কি এমন করেছে। তবে যদি এটা অবৈধভাবে কিছু করে থাকে তাহলে অবশ্যই এর শাস্তি চাই আমরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব এবং তিনি বলছেন, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ রাজনীতিবিদ, তার মুখে এমন কথা শুনলে অবশ্যই ভালো লাগে। তিনি বলছেন এনসিপির যে তরুণ নেতা নাহিদ ইসলাম, তার প্রশংসা করেছেন। নাহিদ ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালোবাসেন। তার ভিতরে ভবিষ্যতের দেশ পরিচালনা করার চিহ্নই কিন্তু দেখছেন নাহিদ ইসলামের ভিতরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এমন মতামত করেছেন, অসাধারণ একটি মতামত। নাহিদ ইসলাম সে বলছে যে ধীরে ধীরে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রবেশ করার পথ তৈরি হচ্ছে। এখন এই পথটা কিভাবে হচ্ছে, বিভিন্নভাবে হতে পারে। যেমন বিএনপি গণভোট মানছে না, সংবিধান সংস্কার করছে না। আর এই কারণে বিভিন্ন কারণে হয়তোবা নাহিদ ইসলাম এমনটা বলছেন যে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি হচ্ছে, আবারও পুনরায় আওয়ামী লীগ ফিরতে পারে এই দেশে। সড়ক মন্ত্রী একটা কথা বলেছে, তার কথাটা কতটুকু সত্যি এবং কতটুকু ঠিক হয়েছে সেটা আপনারাই বলবেন। সড়কমন্ত্রী সে বলছে যে বিরোধী দলকে রাজনীতি শিখতে হবে। এত বছর পরে বিরোধী দল কিন্তু জামায়াত ইসলাম, 11 দলীয় জোট, রাজনীতি তাদেরকে শিখতে হবে, এমনটাই কিন্তু বলছে সড়কমন্ত্রী। এখন কোন কারণে এরকম কথা বলল, কি উদ্দেশ্য করে বলল জানি না, তবে কথাটা কিন্তু তিনি বিরোধী দলকে বলেছেন যে বিরোধী দল রাজনীতি শিখে তারপর যেন কথা বলে, এমনটাই কিন্তু বলেছেন সড়কমন্ত্রী।